থাকে, তো তার মধ্যে এইটা একটা ব্যাচ ভীষণ স্পেশাল আমার কাছে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি খুব আমি খাবার বানাচ্ছো কার জন্য? আমাদের জন্য। কি খাবার বানাচ্ছো? দুধ কর্নফ্লেক্স। ওয়াও, দুধ কর্নফ্লেক্স কেমন করে বানাতে হয় গো? দুধ কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে মিক্স করে খাওয়াতে হয়। আচ্ছা, কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। অবশেষে আবার নতুন করে আমার শখের কাজটি শুরু করলাম। ভেবেছিলাম হয়তো সবাই ভুলেই যাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তোমরা এতদিন যে আমাদের মনে রেখেছো আর প্রতিনিয়ত আমাকে ব্লগ দেওয়ার জন্য উৎসাহিত করেছো, এতে আমি সত্যিই ধন্য হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমি একদমই সময় ম্যানেজ করতে পারছিলাম না। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হওয়া যে কতটা কঠিন, সেটা না হলে হয়তো বুঝতেও পারতাম না। নিজের জন্য যে একটা ঘন্টা সময় বের করব, সেটাই হয়ে উঠছিল না একদমই। কিন্তু না, এবার ভাবছি কাজটা আবারও শুরু করব। বেশ কিছুদিন হলো ছুটি নেওয়া, নিজের মতো করে ঘুরলাম, ফিরলাম, বেড়ালাম। সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তবে চল প্যাকেটে ভর্তি করে ওইগুলো এনো। আমাকে কেন দেবে বানিয়ে কেকগুলো? বলো। কারণ তুমি যাচ্ছ যে। যাচ্ছি বলে আমাকে দেবে? অ্যামির কথা শুনে কিছু কি বুঝতে পারলে? অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি একটা কেক বেকিং ক্লাসে, যেটা আমি নিয়েছিলাম ডিসেম্বর মাসে। 3টে ক্লাস ছিল আমার, তো সেটাই। পুরো ক্লাসটা আমি ভিডিও করিনি সেরকম, প্রথম তো একটু ভয় ভয় করছিল, তারপরে লাস্টের দিকে একটুখানি ভিডিও বানিয়েছিলাম। তো এত ভালো লেগেছে না আমার ক্লাসটা করে, আর নতুন কিছু একটা শিখলাম। মানে অনেক দিনেরই ইচ্ছে ছিল, আমার একটা শখ ছিল যে একটু বেসিক টু অ্যাডভান্স কেক মেকিং ক্লাসে আমি করব, আর ভবিষ্যতে এটা আমার একটা কাজেও লেগে যাবে। তো তাই জন্য তো এই যেগুলো আমরা সবাই মিলে করেছি, এত ভালো লাগছিল। আর আমি আমাকে বলছিল যে তুমি আসার সময় কেক নিয়ে আসবে। এই যে আমার সব ফ্রেন্ডরা এত ভালো, এরা একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে গেছিলো ওদের সঙ্গে কটা দিন ক্লাস করে। আর এই যে সারাদিন ক্লাস করার পরে এখন আমি বাড়ি এসেছি, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা প্রায় 7টা, আর আমি গিয়েছি সেই 10:30টার সময়। সকাল থেকে সমস্ত রান্নাবান্না সব কিছু করে রেখে ওর পাপার কাছে রেখে গেছিলাম। শনি রবিবার করে আমার ক্লাস ছিল। তো তারপরে এই যে নেক্সট দিন ক্লাসে এসেছি, মেয়েরা খুব মিস করেছে আমাকে, সেটাই বলছিল আর কি। তো নেক্সট দিন এই যে আরেকটা ক্লাস ছিল, তো সেখানে এসেছিলাম। ও এখানে আইসিং করা, ডিপ ফ্রস্টিং, এগুলো সব বোঝাচ্ছিল ম্যাম, আমাদেরকে শেখাচ্ছিল, খুব ভালো করে যত্ন করে শিখিয়েছে। আমাদের কি ভালো লাগছে কি বলবো, একটা নতুন কিছু শেখার একটা আনন্দই আলাদা। তো সেরকমটাই মনে হচ্ছিল। আর এই যে সবাই মিলে করেছি, আর বাকি গল্পগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। ডিসেম্বর মাসটা আমাদের খুবই একদম মানে ব্যস্ততার সঙ্গে কেটেছে। জানুয়ারি মাসটা তাও মোটামুটি ঠিকঠাক কেটেছে। আস্তে আস্তে সব গল্পই করবো। সবাই এসেছিল বাড়িতে, ঘুরতে গেছিলাম, অনেক কিছুই আর কি। তোমাদের সঙ্গে অনেক গল্প আমার মানে শেয়ার করার আছে। তো কি বলো তো, নতুন ঘরে আসলে না, এখনও অবধি আমি এই ঘরে কোনো কাজের লোকও রাখিনি, কিছুই না, নিজেই সমস্তটা হ্যান্ডেল করি। তো ওই জন্য আর কি আমার পক্ষে সময় বের করাটা খুবই চাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্যই আর কি ব্লগগুলো দিতে পারছি না, কারণ ভয়েস ওভার দিতে গেলে বা এডিটিং করতে গেলে একটুখানি টাইম তো লাগেই, তো সেই টাইমটুকুই হচ্ছে না আর কি। তো তারপরে এই যে এটা সম্ভবত আমাদের যাওয়ার আর কি সময় হয়ে এসেছিল। তো এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একটু একটু করে। এই যে সব এই ঘরের খাটপত্রটা নিয়ে গেছিলাম, আর বাকি কিছু নিয়ে যাইনি। ওই ঘরে ইন্টেরিয়ার পুরো করা হয়েছিল, ওই ঘরে মিন্স এই এখন যেখানে আছি এখানে আর কি। তো তারপরে এখন এই রাত্রিবেলায় মানে আমরা যেদিন শিফট হয়েছি তার ঠিক আগের দিনই পুচকুর পাপার আমি এসে এগুলো সব পেতে দিয়েছিলাম বেডের। আর আমাদের ঘর পুরো কমপ্লিট না হতে আমাদেরকে চলে আসতে হয়েছে, সেটার কিছু কারণ আছে আর কি। তো যাই হোক, সেসব ডিটেলসে যাচ্ছি না। তো দু একটা ছোট ছোট কাজ বাকি ছিল, যেমন এই যে খাটের প্যাডিং করা, তারপরে এরকম আর কি
টুকিটাকি কাজ। তো তারপরে এটা হচ্ছে ফাইনাল ডে, যেদিন ছিল 13ই ডিসেম্বর। সেদিন আমরা মানে সবাই শিফট হয়ে যাব। তো ওই জন্য এই যে জিনিসপত্রে ভর্তি। এমনি সময় জিনিসপত্র পাওয়া যায় না, কিন্তু যখন যাচ্ছি তখন একে একে কত জিনিসপত্র যে বেরোচ্ছে ঘর থেকে তার বলার নেই। আর মুন আমাকে যে কি হেল্প করেছে, ওর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওকে বললাম ভাই আমাকে একটু হেল্প করতে হবে। তো আর আমি মিলে 3-4 বার করে প্রায় লটে লটে গিয়ে জামা কাপড় থেকে শুরু করে যেগুলো দরকার আর কি জিনিসপত্র সব নিয়ে ওঠানামা করে নিয়ে এসেছি। আর আমার গৃহপ্রবেশ খুব সাধারণ এবং সিম্পলভাবে হয়েছে। ইভেন আমি এতটাও সিম্পল আশা করিনি, কারণ আমি একটা কিছু ভেবেছিলাম আর সেইভাবে হয়নি। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি। এবং যেটা হয় পুজো দেওয়া বলো বা আমাদের যেটা হয় মিলাদ দেওয়া, আমরা মিলাদ দিয়ে সবাই মিলে চলে এসেছি। তবে বাপি, আম্মু, মা, বাবু যারাদেরকে আমার দরকার পাশে, তো তারা সবাই চলে এসেছিল। তো ওরা কিছুদিন থেকে আমার ঘর গুছিয়ে দিয়ে তারপরে গেছে, মোটামুটি গুছিয়ে দিয়ে। তো ওরা আগেই চলে এসেছিলো। তো এই তো, আর নতুন ঘরে ঢুকে এই অবস্থায় যে এখানকার কাজ বাকি আছে এখনও, এই ওয়ালপেপারের কাজ বাকি ছিল একটুখানি, তারপরে এরকম টুকিটাকি ছিল। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, সব জামা কাপড় এখনও গোছানো হয়নি, মানে একটু একটু করে আমি ক্লিপ নিয়েছিলাম। আর এদিকে পুচকু পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা এখনও পর্যন্ত সেট করা হয়েছিল না। আর এখানে কাজ চলছে, একে একে সে একটু একটু করে কাজগুলো করে চলে যাচ্ছে, আর মা এখানে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা কাজ। তাই এরকম তো বেশ ভালো লাগছিল যে নতুন ঘরে এসে কাজ হচ্ছে, আমরা থাকছি। তবে কি বলো তো, ডিসেম্বর মাসটা পুরো জগা খিচুড়ির মধ্যে দিয়ে গেছে। আমরা যে ডেটের মধ্যে শিফট হবো ভেবেছিলাম তার আগেই হতে হয়েছে, আর ওই জন্যই আর কি এত তাড়াহুড়ো, এত কিছু মানে কমপ্লিট না হতে চলে আসতে হয়েছে। 2-1টা কাজ, খুব এটা বেশি নয়, ওই 2-1টা কাজই ছিল। ব্যাস এগুলো হয়ে গেল। তারপরে আমি বেশ কিছুদিন লেগেছে ঘরটাকে ক্লিন করতে আমার, তারপরে সব কিছু জায়গা মতো সেট করতে। আর এই যে মা, আমি আর হাম্মু, এই 3জন মিলে এখন রান্নাঘরের জিনিসপত্র ঠিক করতে বসেছি। আর মা আম্মু ছিল বলে রান্নাঘরের দিকটা দেখে নিয়েছে। আর ইভেন এর মধ্যেই আমার ক্লাসটাও ছিল। তো এদিকে মা রান্না করছে আর আম্মু ওদিকে ভাপা পিঠে বানাচ্ছে সকালকার জন্য। তো সেদিনও আমার ক্লাস ছিল, মানে আমার সপ্তাহে 3টে ক্লাস ছিল, তো ওই জন্য সেদিন আমাকে ক্লাসে যেতে হয়েছে। তো আম্মু আর মারা ছিল বলে ওই দিকটা ম্যানেজ হয়ে গেছে। তো এইখানে ফন্ডেন্ট কেকের ক্লাসটাও করেছি আমি। আর এই তো খুব শখ ছিল এবং খুব কাজের জিনিস, সত্যি বলতে শিখে রাখা কিছু জিনিস আর কি। আর দেখবে কিছু শিখলে না মনটা এত ভালো হয়ে যায় না, নিজেরই কত ভালো লাগে যখন জিনিসটা কাম আউট হয় না ভালো, বা শিখতে পারি ভালো, তখন তো আলাদাই ভালো লাগে। তো আমি অনেকগুলোই ক্লাস করেছি এর মধ্যে, আর এত ভালো লাগছিল কি বলবো আর। তো এই যে ইনি আমাদের ম্যাম ছিলেন, এত ভালো ম্যাম, এত হাতে ধরে শিখিয়েছেন আমাদেরকে, খুব ভালোভাবে ক্লাসটা করেছি আর খুব এনজয় করেছি। আর মৌমিতাদি ছিল, আরও অনেকে ছিল, যা খুবই ভালো ছিল সবাই। আর সবার সঙ্গে খুব মজা করে ক্লাসটা করেছি, সবাই নিজে নিজে ক্লাসে ব্যস্ত। তো হয় নাকি একটা আলাদা রকম ব্যাপার লাগে যে একটা সংসার, একটা মানে বাচ্চা কাচ্চা সামলাচ্ছি করছি, কিন্তু তার মধ্যেও আলাদা করে একটা দিনের জন্য যদি মানে নিজের একটা ক্লাস বলে যায়, ওখানে টিফিন খাচ্ছি দুপুরবেলায় সবাই মিলে টিফিন মানে বের করে, এটা একটা আলাদাই ব্যাপার আমার কাছে। মানে অনেক দিন পরে এরকম একটা সুযোগ এসেছিলো, তো খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, বাচ্চাগুলো অনেকটা টাইম বাড়িতে ছিল, তো সেটা একটা ব্যাপার ছিল। তো ঠিক আছে, মাঝে মধ্যে এরকমটা যদি হয়, কিছু করার নেই। তো যাই হোক, এই যে এগুলো বানিয়েছি পিকগুলো আমরা সব, আর এটা ছিল একটা গ্রুপের কাজ, ফন্ডেন্ট ক্লাসের কাজগুলো। সবাই বিজি। এই তো ম্যাম পড়াচ্ছে। হ্যাঁ, সাদাটা একটু নোংরা লাগছে। এটা কেকের উপরে হবে। ঠিক আছে, এটা এবার তুমি এটা বসাবে, প্লেটগুলো বসাবে। এবার এই ম্যাম কিরকম দেবে এর উপরে সাজাবে। কিছু বলুন আমার ব্লগে। হ্যালো সবাইকে, আমি বাবলি। বাবুঘাটিতে আমার ক্লাস হয়, বাবুঘাটি চ্যাংড়াতে। মাসুমা আজকে আমার এখানে ক্লাস করতে এসছে, ফন্ডেন্টের ক্লাস হচ্ছে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওর কাছেও আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, 8637311201। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি ডিটেলস কিছু জানতে হয় ক্লাসের ব্যাপারে, আমার পিৎজার ক্লাস হয়, কেকের সমস্ত টাইপের ক্লাস হয়,
তারপরে তোমার চকলেট ক্লাস হয়। তো কোনো ক্লাসের ব্যাপারে কোনো যদি কোয়ারিজ থাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। শুনে নিল সবাই। বলো তোমাদের এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো? আমাদের তো ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করে ক্লাস হ্যাঁ একদম, খুবই সবার সঙ্গে একটা দারুণ একটা বন্ডিং তৈরি হয়েছে। আর হাতে ধরে সমস্ত কিছু শেখায়। তোমরা যদি কেউ শিখতে চাও যে প্রপার ওয়েতে শিখবে তাহলে তোমাদের অবশ্যই একদম একদম। আজকে শেষ দিন তাই তো আমাদের, আবার নেক্সট আসবো কোনো একটা ক্লাসে। ক্লাস ম্যাম বলে দেবে যখন সবাই প্রিপেয়ার হয়ে যাব, গায়েও দেবে বলছে একদম। সবাই এখন কি করে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ওটাই ভালো হয়। হ্যাঁ কেমন লাগলো আমাদের সঙ্গে ক্লাস করে? ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুব ভালো, প্রত্যেকটা ব্যাচই ভালো হয়। তো কিছু ব্যাচ স্পেশাল থাকে, তো তার মধ্যে এইটা একটা ব্যাচ ভীষণ স্পেশাল আমার কাছে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি খুব মিস করবো, বিশেষ করে মৌমিতাদি, রিমি, মনীষা, মাসুমা, সবাই সবাই। হ্যাঁ ও প্রত্যেকটা মেয়ে খুব ভালো। এটা আমাদের ক্লাসে বারবি ডল, বারবি ডল একদম। আর ওরা এত সুন্দর ওয়ার্ক করেছে আজকে, ফন্ডেন্টের ওয়ার্কটা মানে আমি ভাবতে পারিনি যে ওরা এত সুন্দর করে এটাকে নামাবে। এই আমাদের পিকগুলো দেখায়। হ্যাঁ ওদের কাজগুলো দেখাও, খুব খুব সুন্দর কাজ করেছে ওরা। সবাই খুব। তো এখানে আমরা মোট 5টা কেক করেছিলাম। তো এক একটা গ্রুপকে এক একটা থিম দিয়ে দিয়েছিল, তো সেই থিম হিসেবেই কাজ হচ্ছিল। আর সববারগুলো না এত কিউট কিউট না, একদমই কাটতে ইচ্ছে হচ্ছিল না কেকগুলোর। আমাদের না একটা পিক পড়েছিল যে 3টে পিক বানাতে হবে, এরকম একটা খুব সুন্দর একটা কেক বানানোর পড়েছিল আর কি আমাদের। মানে প্রত্যেকটা কেকই খুব সুন্দর ছিল, কিউট কিউট ছিল। আর এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল না সবার সঙ্গে, খুব মিস করি ওদেরকে। আর এই যে এটা আমরা বানিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এইগুলো বানানো যে কি কষ্টকর, আমরা যখন দোকান থেকে কিনে আনি ভাবি এত এত দাম কেন নেয়, সত্যি দাম নেওয়ার মতোই আর কি। তো আমরা যখন নিজেরা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা যখন এগুলো সেল করবো আমরাও তো দাম তো নেবই, কারণ হচ্ছে এগুলো বানাতে খুবই মানে কঠিন আর কি, কষ্ট সাপেক্ষ। তো যাই হোক, যেটা রিজনেবল প্রাইস সেটাই তো নিতে হবে, তো সেটাই হচ্ছে কথা। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো তারপরে আমাদের ক্লাস হয়ে যাওয়ার পরে সবাইকে সার্টিফিকেট দিল ম্যাম। আর তারপরে এই যে সবার সঙ্গে রিভিউ নিচ্ছিল যে কেমন কি লাগলো না লাগলো। আর ওদিকে আমার মনটা টানছে বাড়ির দিকে, কখন আমি বাড়ি যাব, মেয়েগুলো একা একা আছে। তো এই ছিল আজকে ক্লাস। তারপর ম্যাম সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি। ক্রিম লেগে যাবে তো, টেস্ট পাবে না। আমি এমনি